অসম রাজ্যের কাছাড় জেলায় একটি গ্রাম ছিল, সেখানে অনেক বছর ধরে কোনো দোকান নেই। সেখানে লোকেরা অনেক দূর থেকে বাজারহাট করত। তাই এসব দেখে প্রবীণ নামক একটি ছেলে তার একটি দোকান খুলে নেয় এবং সেখানে তার বন্ধুরাও আসত। সেখানে মনোজিৎ নামের একটি কর্মচারী থাকত, সে প্রবীণের অনুপস্থিতিতে দোকান চালাত এবং সারাদিন শুয়ে থাকে ওখানে। এবং প্রবীণের বন্ধুরা সেই দোকানে এসে অনেক বাকি জিনিস খেয়ে নিত, তাই প্রবীণ অনেক চিন্তিত থাকত। একদিন প্রবীণ ও শুভজিৎ তাদের দোকানের জিনিস কেনার জন্য বাজারে যায়। বাজার করতে করতে প্রায় বিকেল হয়ে যায়। তারপর ওরা দুজন বাজার করে বাড়ি ফেরে। বাজার করে যখন ওরা বাড়ি ফিরছিল তখন ওদের রাস্তায় গ্রামের এক বন্ধু ময়নার সঙ্গে দেখা হয় এবং ময়না ওদের সঙ্গে গল্প করতে লাগে। সেই সময় পেছন থেকে সন্তন নামক এক বন্ধু এসে প্রবীণের ব্যাগ থেকে কিছু জিনিস নিয়ে চলে যায়। একদিন মনোজিৎ কোনো কাম না করে দোকানের পেছন দিকে মোবাইল দেখতে লাগে। সেই সময় ওখানে প্রবীণ চলে আসে। এটা দেখে প্রবীণ অনেক রাগ করে এবং মনজিৎকে বলে, আমি তোমাকে আজ এই কাজ থেকে বের করছি, তুমি কাল থেকে আমার কাছে কাজ করতে এসো না। তারপর মনজিৎও ওর অপমান সহ্য না করতে পেরে সেখান থেকে চলে যায়। একদিন প্রবীণের দোকানে দীপ এবং সানি আসে এবং প্রবীণ ওদেরকে বলে যে ওর দোকানে একটা কাজের ছেলে লাগে, তাই ওরা যেন ওর জন্য একটি কাজের ছেলে এনে দেয়। পরের দিন সকালবেলা দীপ দেবা নামের একটি ছেলেকে নিয়ে আসে এবং প্রবীণের দোকানে কাজে লাগিয়ে দেয়। সেকেন্ড পার্ট তাড়াতাড়ি আসছে।